আমাকে ছেড়ে দেন। আপনারা কেন আমার এই জায়গায় ধরে নিয়ে আসছে? প্লিজ আমাকে ছেড়ে দেন। সারাক্ষণ শুধু বোনের মতন। আরে সবাই যদি এক ডায়লগ দিস তাহলে আমরা যাবোটা কোথায়? হ্যাঁ, আমরা ফিলিংস রোম্যান্স করবো কার সাথে? শোন, বেশি বাড়াবাড়ি করবি না, আমরা 4-4 লোক আছি। যদি বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু এখানে মেরে দেবো, বুঝছস? ভাইয়া প্লিজ আমার ছেড়ে দেন ভাই, প্লিজ। আমি আমার বাপ মাত্র একমাত্র মেয়ে, প্লিজ আমার জীবন ছেড়ে দেওয়ার জন্য ধরছি। হ্যাঁ, কষ্ট করে আমরা আমাদের জেলে ফাঁসাইছি, এখন কি করবি? শোন, আমরা আমাদের হকটা বুঝে নিবই, তারপর তোরে ছাড়া দেবো, বুঝছস? এই যা বলতেছি তাই চুপচাপ কর, না হইলে তোর সাথে কি হবে তুই ভাবতেও পারবি না। আমার ছেড়ে দেন। চল। এই এই ভাই কি সমস্যা? আপনারা ভিডিও করতেছেন কেন? ভিডিও করেন। আমি শুধুমাত্র ভিডিও করতেছি না, আমি অলরেডি লাইভে আছি। তোরা যদি এই মেয়েটাকে এখনই না ছাড়িস আমি কিন্তু লাইভ কন্টিনিউ করবো, তোদের প্রত্যেকটা ফেস দেখাই দিব। তোর ফোন কিন্তু সরে না, তোর কিন্তু তোর ফোন ভেঙে ফেলবো। আমি তোর মতো একটা নিকৃষ্ট মানুষকে কোনোভাবে ভয় পাই না, আমি লাইভ কন্টিনিউ করবো। তোরা যদি এখন না যাস আমি আশেপাশে লোকজন ডাক দিব। দেখুন, আপনি কিন্তু এক্সেস বাড়াবাড়ি করতেছেন, আপনার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আমি কোনো বাড়াবাড়ি করতেছি না। দেখেন এই ছেলেগুলো, এই 4টা ছেলে মিলে একটা মেয়েকে কিভাবে উত্তপ্ত করতেছে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আজকে যে আমার কি হইতো, আমি আর সমাজে মুখ দেখাইতে পারতাম না। ভাইয়া আমার আত্মহত্যা করা লাগতো। আপনি আমাকে মাফ করে দেন। আমি ওই দিন আপনার সাথে অনেক বাজে ব্যবহার করছি, আমি আপনার গায়ে হাত তুলছি, আপনি আমার মাফ করে দেন ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। শোন, তুই যদি 5 মিনিটের মধ্যে না আসছিস না আমি এখান থেকে চলে যাবো। সব থেকে বিরক্তকর জিনিস কোনটা জানোস? কারোর জন্য অপেক্ষা করা। আমি আর ওয়েট করতে পারতেছি না। আরে সরি সরি হোয়াট সরি? এই তোর সমস্যাটা কি? তুই রাস্তাঘাটে দেখে চলছ না চোখে দেখতে পাস না? আমাকে ধাক্কা মেরে এবার ফালা দিচ্ছিস। না আসলে আপু, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা ওরকম না। আমি একটা ইমার্জেন্সির জন্য। তুই ইমার্জেন্সি কারণে যাচ্ছিলি না? তোর এমন কি ইমার্জেন্সি কারণ যে এত বড় রাস্তাঘাটে আমাকে ধাক্কা মেরে ফালা দিতে হচ্ছে? ও আচ্ছা, আমি বুঝতে পারছি। তুই ইচ্ছা করে আমাকে ধাক্কা দিচ্ছিস, তাই না? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে সমস্যা হয় না? মেয়ে মানুষ দেখলে ধাক্কা খেতে ইচ্ছা করে? দেখেন আপনি ভুল বুঝতেছেন, আমি আসলে একটা ভদ্র ছেলে। আমার মুখের উপর একটা কথা বলবি না, ভদ্র ছেলে না? তুই যদি এখান থেকে না যাস না আমি মানুষজন ডাকবো, মানুষজন ডেকে তারপর তোকে মার খাবো। যা এখান থেকে, যা এখান থেকে, ফালতু রাস্তার ছেলে। কখনো কাউকে হুটহাট করে জাজ করাটা উচিত না। আমি ওই ধরনের কোনো ছেলে না, আমি যথেষ্ট এডুকেটেড পারসন। আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমার বোনের আসলে শ্বাসকষ্ট হচ্ছিল, ওর জন্য ইনহেলার আনবো, সেজন্য আমি দৌড়ে যাচ্ছিলাম। আমার না কোনো কিছু মাথায় ছিল না যে আমার কার সাথে ধাক্কা লাগতেছে, কোনটা রাস্তা কোনটা কি। আমি আপনাকে সরি বলতেছিলাম, তারপর আপনি আমার কোনো কথাই শোনেননি, আপনি আমাকে থাপ্পড় মারলেন, আশেপাশের লোকজনের ভয় দেখাচ্ছিলেন। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। আমি এখন বুঝতে পারতেছি যে না জেনে শুনে কাউকে কখনো কিছু বলতে হয় না, কারোর সাথে কখনো খারাপ আচরণ করা উচিত না। ভাইয়া প্লিজ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিনও আজকের পর থেকে কারোর সাথে খারাপ আচরণ করব না। যাক, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু আপু কিছু মনে করবেন না, আসলে আপনার পোশাক নিয়ে আমি 2-1টা কথা বলতে বাধ্য হচ্ছি। আমাদের মহল্লাটা তো ভালো না, তাই না? এখানে ছেলেপেলেগুলো খুবই খারাপ। আপনি যদি এভাবে এই টাইপের ড্রেসগুলো না পরে একটু শালীনতার মধ্যে চলাফেরার চেষ্টাটা করেন তাহলে দেখবেন বেটার হবে, আপনার জন্য ভালো হবে। আর আমাদের চলার পথটা না খুব বেশি বড় না, খুব ছোট। এখানে কখন কে কার উপকারে আসে কেউ বলতে পারে না। আসি, ভালো থাকবেন। কিন্তু মেয়েটা আমাকে একদমই পাত্তা দিত না। আর মেয়েটা খুবই ভদ্র ছিল এবং নামাজ কালাম পড়তো। আমি একদিন মেয়েটাকে হেল্প করার নাম করে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে ফেলি। ভাইয়া এখন বলেন। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে একটু 5 মিনিট টাইম নিব। আমি ইশাদ আহমেদ। আপনাদের ট্যুরের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের গাইড করব, আর আমি আছি। ট্যুরটা শুরু করতে আমাদের একটু সময় লাগবে, ড্রাইভার মামা আসতেছে। তো এর আগে আমি একটা গেম খেলতে চাচ্ছি, যে গেমে যে উইনার হবে সে আমাদের পক্ষ থেকে পাচ্ছে 10 লক্ষ টাকা। আচ্ছা, এত এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই। আপনি গেমের যে রুলসটা আছে সেটা আগে একটু জানেন, তারপর আপনারা বাকিটা এক্সাইটেড হন বা টাকা পাবেন কি না পাবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করেন। গেমসের রুলসটা হচ্ছে আপনারা আপনাদের হোল লাইফে কে কত বড় ক্রাইম করেছেন সেটা আমাকে বলতে হবে। যার ক্রাইমটা সব থেকে ভয়ানক হবে তাকেই আমরা দিচ্ছি কিন্তু 10 লক্ষ টাকা।
ভাই ভাই আমি আপনাকে বলবো আমি সব থেকে বড় ক্রাইম করছি, আমার মনে হয় না যে আমার মতো ক্রাইম কেউ করছে। ভাইয়া আমার গেমটা খুবই ইন্টারেস্টিং লাগছে, আমিও এই গেমটাতে অংশগ্রহণ করতে চাই, আমিও খেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার দিক থেকে শুরু করি। আপনি আমার ডান সাইডে আছেন, একের পর এক সবার ক্রাইমগুলো আমি জানবো, দেন আমরা রেজাল্টে আসবো যে কার ক্রাইমটা সব থেকে ভয়ানক হয়ে গিয়েছে, আর সে কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা। শুরু করতে হবে। ঠিক আছে, তাইলে আমার ক্রাইমটা আমি বলি। আমরা 3 বন্ধু মিলে বেড়াইতে গেছিলাম, তারপরে আমরা পুষ্কিনি পাড়ে বসে খেলতেছিলাম, তখন হঠাৎ করে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আই বললো, তারপর ওকে 2টা লাথি মেরে পুষ্কিনিতে ফালাই দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট। তোমার এটা কোনো ক্রাইম হলো নাকি? আমি আমার কথাটা বলি শুনেন, আমি আমার নিজের বোন, ছোট বোনের সোনার চেইন চুরি করে ফেলেছি। আমার মনে হয় আমার ক্রাইমের মতো এখানে কেউ কিছু করে নাই, কারণ এখানে সবাই ভদ্র। কি বলেন? তাহলে আমি 10 লাখ টাকা পাবো তো? আচ্ছা আমি ভাইয়া এবার আমি আপনাকে বলি, ওরা যে ক্রাইমের কথা বললো না, এটা তো আসলে ক্রাইম না, এটা তো হচ্ছে ফাইজলামি। কিন্তু আমি কি করছি জানেন? আপনার তো ভাবলেই গা শিউরে উঠবে। আমি বিয়ের আগে আমার বাবা মাকে না বলে আমার এক্স বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে আমি 7 দিন কক্সবাজারে ছিলাম ভাইয়া। সুমাইয়া তুমি সব কি বলতেছো? তুমি আমার সাথে বিয়ে হওয়ার আগে 7 দিন এক্স বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার থেকে আইছো, তুমি আমাকে এইগুলো আগে কেন বলো নাই? আরে বিয়ের আগেই তো গেছিলাম, বিয়ের পরে তো যায় নাই। আরে থাক থাক, একদম ভয় পেও না। আরে বিয়ের আগে এমন তো টুকটাক করেই থাকে সবাই, আমি কিছু মনে করিনি। ভাইয়া আমি যে ক্রাইমটা করেছি এটা সবার থেকে ভয়ানক, আর আমি শিওর যে এই পুরস্কারটা আমিই পাবো। তাহলে বলি, আজ থেকে 5-6 বছর আগে আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম, আর আমি মেয়েটাকে খুব ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে একদমই পাত্তা দিত না। আর মেয়েটা খুবই ভদ্র ছিল এবং নামাজ কালাম পড়তো। আমি একদিন মেয়েটাকে হেল্প করার নাম করে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করে ফেলি। ভাইয়া এখন বলেন, আমার থেকে এখানে বড় কোনো ক্রাইম কেউ করেছে? আমি শিওর বলেছিলাম না যে পুরস্কারটা আমিই পাবো। তুই রেপ করছিস? তুমি এত খারাপ, তুমি তো একজন মার্ডার কেসের আসামি তুমি। ওয়াও, অ্যামেজিং। আপনারটা কিন্তু বেস্ট ছিল, আপনাদের প্রত্যেকটা থেকে সব থেকে সাংঘাতিক ছিল আপনারটা। একটা মেয়ে যে কিনা পর্দা করে, সেই মেয়েটা আপনার কাছে সাহায্য চেতে এসেছিল, আর সেই মেয়েটাকে কিনা আপনি রেপ করেছেন। আচ্ছা আপনি কি জানেন যে আপনার রেপের 3 দিন পর মেয়েটা মারা যায়? তার ফ্যামিলির কি অবস্থা ছিল? আর ওই ফ্যামিলির যে ছেলেটা ছিল, যে ভাই ছিল মেয়েটার, সেই ভাইটা আমি। আজকে ট্যুরের প্ল্যানে আপনারা যে বের হয়েছেন, আমি আসলে ট্যুরের কেউ না, আমি একজন সিআইডি অফিসার। আর আপনার এই কথাগুলো রেকর্ড করার জন্য আমি এই ক্যামেরাটা এখানে ফিট করেছিলাম। এখানে তোর মতো জানোয়ারের প্রত্যেকটা কথা রেকর্ড আছে এবং ভিডিও সহকারে আছে। তোকে এবার আমি আমার বোনের রেপের শাস্তি দিব, উচিত শিক্ষা তোকে আমি দেব। তুই তোর লাইফের সব থেকে বড় ভুল করেছিস। আমার একটা মাত্র বোন ছিল, আমার বোনটাকে আমি অনেক আদর করতাম। আমার বাবা ছিল না, আমার ওই বোনকে আমি বাবার স্নেহ দিয়ে বড় করেছি। আর সেই মানুষটার সাথে তুই রেপ কিভাবে করলি? তোর যদি ওকে এতই ভালো লাগতো আমাকে জানাতে পারতি, ফ্যামিলিকে জানাতে পারতি, ফ্যামিলি নিয়ে আলাপ আলোচনা করতি। তুই ডিরেক্ট রেপে কিভাবে গেলি? যাই হোক, তোর মতো জানোয়ারের সাথে কথা বলাটা বোকামি, তোকে আমি উচিত শিক্ষা দেবো। আয় বের হ, বের হ।